জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের উপরে শ্লোক নাম্বার 38। ওম গঙ্গানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্রস্মিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্র জাতং সগণ রঘুনাথাদিত্যং তং সজ্জং সাধুইত্যং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পালন সগণ ললিতা শ্রী বিশাখানাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই পার্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবেন, কোনো সময় স্কিপ করবেন না। আর গীতা, যেহেতু গীতা গ্রন্থের পাঠ, আপনারা পুরোটা শোনার চেষ্টা করবেন। আমার সব ভক্তজন গুরুজনদের আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো শুনবেন গীতাটা। জয় নিতাই গৌর, রাধে রাধে, আমার ধন্যবাদ। শ্লোক নাম্বার 38, কর্মযোগ। ধূমেন ব্রিয়তে বন্যি যথা দশো মলিন চ যথম্রেণাবৃত গর্ভস্ততা তেনাদমাবৃত। গীতার গান। ত্রিজগতের কামে মাত্র সর্ব আবরণ, আগুনেতে ধূম যথা ধূসর দর্শন, অথবা জরায়ু যথা গর্ভ আবরণ, অল্পাধিকে সব কামের কারণ। অনুবাদ। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। তাৎপর্য কি? জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে, এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে। জীবের শুদ্ধ চেতনা তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছিত অগ্নির মতো জীবের ভবভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ে বিশুদ্ধ
নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না। দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সবকিছুর প্রতিবিম্ব দেখা যায়, তেমনি নানা রকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্তদর্পণকে মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা। গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থার জীব কত অসহায়। জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থা পতিত হয় যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পক্ষীর সঙ্গে তুলনা করা যায়, আর ধূমচ্ছিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায়। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। ধূমচ্ছিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তার যেমন একসময় দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি খুব সন্তপর্ণে ভক্তিযোগ অনুসরণ করার ফলে মানুষ তার অন্তরে ভগবক্তির আগুন জ্বলিয়ে তুলতে পারে। এইভাবেই মানুষ জন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে, আর তা সম্ভব হয় সদ্গুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুসরণ করার মাধ্যমে। হরি বল। জানি তাই গৌর। রাধে রাধে। সকলকে আমার দণ্ডবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় নিতাই। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় গীতা কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।